আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এরকম নাইটি তৈরি করতে হলে এরকম ডিজাইন অনেক সুন্দর দেখতে লাগবে আর কাস্টমারের চাহিদা হবে। এরকম নাইটি তৈরি করতে গেলে প্রথমে আগে ডিজাইন দেখে নিতে হবে। তো ডিজাইন দেখার জন্য আমার এটা কাটিং আর সেলাই দুটাই দেখতে হবে। তো দেখা যাক কাটিং কিভাবে করা হয়েছে আর কিভাবে তৈরি করা হয়েছে। আগে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও। প্রথমে এগুলো আগে ড্রয়িং করা হয়েছে, কারণ কি আমি ভুলে গেছিলাম কীভাবে ডিজাইনটা তৈরি করব। তো প্রথমে এই ডিজাইনটা অনেকটি ভাবার পর এই ডিজাইনটা তৈরি হলো। তো প্রথমে 1 ইঞ্চি বাদ দিয়ে আমার 52 ইঞ্চি লম্বা নাইটি তৈরি হবে। তারপরে সুন্দর করে এই গলাটা এরকমভাবে ডিজাইন করা হয়েছে। এখানে গলাটা পুট নেওয়া হয়েছে 8 ইঞ্চি আর এখানে হালা নেওয়া হয়েছে 7 ইঞ্চি। গলার ডিজাইন আছে, এখানে পান গলা বানানো হয়েছে। এখানে হালা 7 ইঞ্চি নিয়েছি আর উপর থেকে 15 ইঞ্চি নিচে নামানো হয়েছে। কোমরটা এখানে 15 ইঞ্চি নামানো হয়েছে আর নামিয়ে এটা মাপ করা হয়েছে। আর এই দাগটা দিয়ে পুরোটা আমি কেটে নিব। তো প্রথমে আগে আমি এটা গলার ডিজাইনটা বলে দিচ্ছি। সুন্দর করে এটুকুকে এরকমভাবে কেটে নিতে হবে। তারপরে এগুলো এবার এখানে পান করা আছে প্রথমে। তো এটা 2.5 ইঞ্চি পান নেওয়া হয়েছে আর 5.5 ইঞ্চি লম্বা নেওয়া হয়েছে। আর চেন পাটির জন্য এখানে 6 ইঞ্চি নেওয়া হয়েছে আর ওই দাগটা 2 ইঞ্চিতে দেওয়া হয়েছে। আর 2 ইঞ্চি লাস্ট দাগ থেকে 2 ইঞ্চি করে পুরোটা নেওয়া হয়েছে। আর ওই দাগটা এইভাবে চলে যাবে। তো প্রথমে পান করে এটাকে কেটে নিতে হবে। এরকম করে ড্রয়িং করে নিতে হবে আর ড্রয়িং করে তারপরে কেটে নিতে হবে। এক সুন্দর ডিজাইন। এবার পাইপিং এখানে করে নিব। এবার পাইপিং পুরোটা ডোরির সঙ্গে পাইপিং ডোরি হয়ে গেল। ডোরি করার পর এবার এগুলো যেগুলো কাটা হয়েছিল ওগুলোতে লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার চেন লাগাবো। আর প্রথমে কোলে কোলে সেলাই লাগিয়ে নিতে হবে। সেলাই লাগিয়ে এটা ঘুরিয়ে নিতে হবে। এবার চেনটা একটু যাতে কি উপরে এই লক যেখানে আছে লকটাকে নিচে নামিয়ে আর চেনটাকে কোলে কোলে সেলাই মেরে দিতে হবে। লকের কোলে কোলে এরকম কোলে কোলে করে সেলাই মেরে দিতে হবে। বাস এবার এটা সমান করে এটাকে লাগিয়ে নিতে হবে। নিচে থেকে সমান থাকবে। এবার ঘুরিয়ে এটা কোলে সেলাই মেরে দিতে হবে। সুন্দরভাবে হয়ে গেল। যেগুলো বাড়তি আছে ওগুলোকে কেটে নিতে হবে।
এবার এটা নিচে থেকে এটা সুন্দরভাবে ওটা লাগিয়ে নিতে হবে। এটা যেটা আমি 4 কোণা করে কেটেছি এটাকে আগে যাচাই করে নিতে হবে এটা আমার আসছে কি না। এবার রাউন্ড পার্টটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো নিচে থেকে সমান করে আমি রাউন্ড পার্টটা লাগিয়ে দিলাম। প্রথমে এরকম করে রাউন্ড পার্ট লাগিয়ে নিতে হবে। একদম এক চাপ ছেড়ে আমি কাটিং করেছি, তাই এক চাপ ছেড়ে আমি পুরোটা রাউন্ড করে লাগিয়ে দিলাম। আর ওখানে টাকি মেরে দিতে হবে। এবার কোলে কোলে সেলাই মেরে দিলাম। এটাও ওই পারে যেরকম আছে ওটাকে সমান করে রেখে আর সুন্দরভাবে সেলাই করে দেব। এরকম করে বসিয়ে নিতে হবে। উপরে টাকি মেরে আমি এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দিলাম আর ঘুরিয়ে সেলাই মেরে দিলাম। বাস হয়ে গেল। সুন্দর করে আবার যেগুলো ছোটো বড়ো হয়ে আছে বেড়েছে ওগুলোকে সমান করে দিলাম। এবার আমার গলাতে লাগানোর জন্য রেডি আছে। এবার এই গলাতে পাইপিং লাগিয়ে দেবো। গোটাতে আমি এক চাপ এই পাইপিংয়ের দড়িটা রেখেছি। এবার সুন্দর করে রাউন্ড রাউন্ড করে একরকম করে আমি ঘুরিয়ে দেব। এখানে যেখানে কোণা থাকবে ওখানে একটা কুটকা লাগাতে হবে। এবার সুন্দরভাবে কুটকা লাগিয়ে দিয়েছি ওখানে, লাগিয়ে এবার 4 কোণা করে ঘুরিয়ে দেব। এরকম 4 কোণা করে ঘুরিয়ে দিতে হবে। কোণা যেখানে থাকবে ওখানে কুটকা লাগাতে হবে। এবার ওটা হয়ে গেল। এবার সুন্দর করে ওপর থেকে মিলিয়ে সুন্দরভাবে এটা লাগিয়ে দেব। লাগানোর আগে ভেবে মেপে লাগাতে হবে কি কোথায় থেকে আমার মিলবে। তো সেরকমভাবে আমি আগে চেক করে নিলাম কীভাবে মিলবে, তারপরে আমি এটা একদিকে ডরি পাইপিংটা করে নিচ্ছি। যেখানে যেখানে সেটা মিলবে ওখানে আমি সুন্দরভাবে না টেনে লাগিয়ে রেখে দেব। যেখানে রাউন্ড আসছে ওখানে রাউন্ড করলাম, যেখানে কোণা আসছে ওখানে কোণা করলাম। এবার সুন্দর করে এরকম করে বসিয়ে নিতে হবে, বসিয়ে করতে হবে। এখানে সুন্দরভাবে মিলে গেল। উপরে আমি চেক করে নিলাম। এবার চেক করে সুন্দরভাবে আমি এবার সেলাই মেরে দেব।
বাস আমার কমপ্লিট হয়ে গেল। এর সামনা আমার রেডি। সামনা রেডি, এবার ডিজাইনও রেডি হয়ে গেল। এটা খুবই সুন্দর ডিজাইন, একটা সহজ ডিজাইন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এরকম যদি তৈরি করে দাও তো কাস্টমারের চাহিদা বেশি হবে। এগুলো তো আমি এক চাপ সেলাই এটার জন্য মেরে দিলাম, এটা ধরো কাস্টমারের আছে তাই আমি এখানে চাপ সেলাই যেন কি ওটা উঠে না থাকে। উঠে থাকলে গেলে পরবর্তীতে ওটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এক চাপ সেলাই মেরে দিলাম। বাস হয়ে গেল। এর পিছন পারে আমি পাইপিংয়ে কাপড় কেটে এটা সুন্দরভাবে পাইপিং করে নিব। এটা সুন্দরভাবে পাইপিং করে নিব। পাইপিং বাস হয়ে গেল। এবার এটাকে এক চাপ করে আমি এটা সুন্দরভাবে লাগিয়ে নিব। এটা এক চাপ করে সুন্দরভাবে লাগিয়ে এবার এটা কোলে কোলে বা কিনারি সেলাই আমি মেরে দেব। বাস হয়ে গেল। এটা পুটটা একদম পাক্কি করে তৈরি করা হয়েছে। এটা পুটকে এভাবে মুড়ে দিতে হবে, মুড়ে তারপরে সেলাই মারলে গেলে পুটটা একদম পাক্কিভাবে মুড়বে। ডাবল সেলাই মেরে দিলাম কি না ছুটে এটা। এবার সুন্দরভাবে হাতটাকে লাগিয়ে নেব। এটা এক চাপ সেলাই মেরে দিব, এক চাপ সেলাই মেরে তারপরে হাত লাগাবো। বাস পিছন পার আমার সামনা পার রেডি। এবার হাতের দিকে যেতে হবে। ফুটা আমাকে দেখে নিতে হবে কি কোথায় ছোট বড় আছে কিনা। যেগুলো ছোট বড় আছে সুন্দরভাবে একসঙ্গে বসিয়ে আর কেটে নিতে হবে। বাস হয়ে গেল কাটা। এবার এই পুট সামনেটা এটার জন্য কাটছি কি এখানে ফিটিংটা সুন্দর একটা সাদা দারুণ ফিটিং আসবে হাতের হালাতে। এটা 3/4 করতে গিয়ে এখানে হাতে অনেকটি জয়েন্ট পড়ে গেছে, তাই এগুলো হাতের জয়েন্টগুলোই লাগাচ্ছি। সাধারণত নাইটিতে 3/4 হয় না 36 বহর কাপড়ে। সুন্দরভাবে এগুলোকে আমি জয়েন করে দিলাম। একের পর এক আমি জয়েন করে মাঝখানে একটা জয়েন্ট ছিল আর দুপাশে দুটো জয়েন্ট থাকবে ছোট ছোট। বেশ সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এবার এটা কিনারি সেলাই মেরে দিতে হবে।
বাস আবার এটাকে সুন্দরভাবে কিনারে সেলাই মেরে দিতে হবে। বাস হয়ে গেল আমার হাত রেডি। একটা হাতে 4টা জয়েন্ট আছে। বাস জয়েন্ট রেডি আমার। এবার হাতে পাইপিং লাগিয়ে দেবো। এরকমভাবে হাতে পাইপিং লাগিয়ে নিতে হবে। এরকম সুন্দর করে হাতের মাঝখানে কুটকা মেরে আর যেখানে চেক করে বসিয়ে নিতে হবে, আর যেখানে যাবে ওখান অবধি এটা লাগিয়ে নিতে হবে। এবার ওখান থেকে সুন্দরভাবে কোলে কোলে সেলাই মেরে নিতে হবে। এক চাপ করে সেলাই মেরে নিতে হবে। বাস হয়ে গেল আমার হাত লাগানো। এবার সাইডে সেলাই হবে। ও এতক্ষণ থেকে একটা হাত লাগানো হয়েছে। এবার দ্বিতীয়বারে ওরকমভাবে হাতটা লাগিয়ে দিব। এবার হাত লাগানো কমপ্লিট। এবার সাইডে সেলাই মেরে দেব। তো আমি এখানে 1 ইঞ্চি করে মার্জিন নিয়েছি, তাই আমি 1 ইঞ্চি ছেড়ে সুন্দরভাবে সেলাই করে নেব। তো হাতের মুহুরিটা প্রথমে মাপ করে নিব কি কতটা মুহুরি আসলো, তারপরে 1 ইঞ্চি করে আমি পুরোটা মার্জিন নিয়ে বডি আর কোমর মার্জিন নিয়ে পুরোটা নিচে চলে যাব এরকমভাবে। ব্যাস সাইডে 1 ইঞ্চি করে নিয়ে নেব। বাস হয়ে গেল। এরকম করে মার্জিন যতটি ছাড়া হবে ততটি সেলাই মারলে হয়ে যাবে।
বাস এরকম করে এটা সেলাই মেরে নিতে হবে। একা হাতটা ধরে সুন্দরভাবে মুড়িটা মেপে নিতে হবে দুটো সমান করে। তারপরে সেম করে ওইরকম যেভাবে ছিল ওটাকে ওরকমভাবে সেলাই মেরে দিতে হবে। এরকম করে সেই পাটাও মেরে নিলাম। এবার সুন্দর করে এক চাপ করে সেলাইটাকে মেরে দিলাম, বাস হয়ে গেল। সাইডের সেলাইগুলো না ছুটে ওটার জন্য আমি ডাবল সেলাই লাগিয়ে নেব। মেপে নিলাম কি সেই মাপ আসলো কি না, কাস্টমারের মাপ যে সুন্দরভাবে এরকম করে সেলাই মেরে নিতে হবে। বাস এবার নাইটি রেডি হয়ে গেল। নাইটি রেডি। এটারও কোলে সেলাই মেরে নিতে হবে, সেলাই উপরে সেলাই মেরে নিতে হবে। বাস হয়ে গেল ডাবল সেলাই। এবার সুন্দর করে নিচে মুড়ে নিতে হবে। আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম কি এরকমভাবে এতটি চওড়া মুড়তে হবে, যতটি বাদ দিয়েছিলাম প্রথমে ওইটুকুকে মুড়ে নিতে হবে। গোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। আর অন্যেরও শেখা সহযোগিতা হয়ে যায়, এটার জন্য আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও। এরকম করে কোলে কিনারে সেলাই মেরে নিতে হবে। বাস আমার নাইটি রেডি হয়ে গেল। এবার রেডি একদম ফিটিং, কাস্টমারকে ফিটিংস হবে। আর একবার এরকম তৈরি করা পরে নিলে রেডিমেড আর নাইটি পরে ছেড়ে দেবে। আর ড্রিম ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।